বিয়ের জন্য মাদ্রাসার ছেলে মেয়ে ভালো নাকি জেনারেল ছেলে মেয়ে ভালো? একজনও 100% ভালো না। একটা কারণ আছে, একটু শুনে নেন। এটা যারা বিয়ে করেন নাই, এখন ফ্যান্টাসিতে ভোগেন, শুনেন। বিয়ের ক্ষেত্রে একটা হাদিসকে মাথায় নিয়ে পরে বিয়ে করবেন, না হলে এই জায়গায় যদি ভুল হয়, এই ভুলের প্রায়শ্চিত্ত করা সারা জীবন চলে যাবে। এই প্রায়শ্চিত্ত আপনি করতে পারবেন না। মারাত্মক সেন্সিটিভ বিষয়, আবেগের দিয়ে সব কিছু ডিল করা যায় না। বিয়ে বিষয়টা অনেকে প্রশ্ন করে যে হুজুর, বিয়ের জন্য হুজুর ছেলে ভালো হবে নাকি জেনারেল ছেলে ভালো হবে? আবার অনেকে প্রশ্ন করে যে বিয়ের জন্য হুজুরানি মেয়ে মানে মাদ্রাসার মেয়ে ভালো নাকি জেনারেল একজন মেয়ে ভালো? আমি বলি, রসুলের একটা হাদিস এখানে মাথায় রাখেন, পুরাপুরি আপনি স্পষ্ট হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, 4টা জিনিস দেখে বিয়ে করা হয়। 1 নাম্বার হচ্ছে বংশ দেখে বিয়ে করা হয়, 2 নাম্বার হচ্ছে সৌন্দর্য দেখে বিয়ে করা হয়, 3 নাম্বার হচ্ছে সম্পদ দেখে বিয়ে করা হয়, 4 নাম্বার হচ্ছে তার তাকওয়া দেখে বিয়ে করা হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাজফারু বিজাতিদ্দিন। যদি তাকওয়া কারোর মধ্যে পাও, দিনদারিতা কারোর মধ্যে পাও, সুন্দর চরিত্র, গুড ক্যারেক্টারিস্টিক্স কারোর মধ্যে পেয়ে যাও, ভালো ক্যারেক্টার রয়েছে কারো, তাহলে তাকে তোমরা প্রাধান্য দাও। অন্য 3টা একটু কম হলেও এইটাকে প্রাধান্য দাও। মানে হচ্ছে ভালো চরিত্র, উত্তম চরিত্র। বর্তমান বাংলাদেশে যে বিয়েগুলো হয় সমাজ ব্যবস্থায়, বেশিরভাগ বিয়ে হয় টাকার বস্তার সাথে ময়দার বস্তার। এটা কেন বললাম? ছেলেরা দেখে কত সুন্দরী, কত পার্লারিং টার্লারিং করলে এক একটা ময়দার বস্তার মতো অবস্থা, এটা দেখে। শুধু সুন্দরী পাইলেই হয়, চরিত্রের কী অবস্থা দেখার দরকার নাই। অনেকে রয়েছে 10 জায়গায় প্রেম করছে, এটা শুনছে যে আগে অনেকগুলো রিলেশন ছিল, তাও সমস্যা নাই, মেয়ে সুন্দরী, এরকম একটা অবস্থা। আর মেয়ের বাবারা দেখে যে কত টাকা কামাই করে, বলে যে ঘুষ খায় আপনার জামাই, এমনি বেতন খুব কম, কোনো সমস্যা নাই, এখন একটু একটু ঘুষ খাইতেই হয়, ঘুষ না খাইলে বাংলাদেশে চলা খুব কঠিন, এরকম একটা অবস্থা। এইভাবে বিয়ে হওয়ার কারণে বেশিরভাগ ডিভোর্স হচ্ছে বর্তমান। এইগুলার কারণে মানসিক অশান্তিতে ভোগে, এইগুলার কারণে দাম্পত্য জীবনে মানুষ এখন অসুখী। এজন্যে দিনদারিতাকে প্রাধান্য দেন। সে হতে পারে মাদ্রাসার, সে হতে পারে জেনারেল। এইটা যদি হয়, মাদ্রাসার হলো তারও ভালো, একজন আলেম পেলেন, সেক্ষেত্রে ভালো হয় আরও বেশি। যদি দিনদার হয় তাহলে ভালো, আর দিনদার না হলে তাহলে মাদ্রাসার হোক আর যাই হোক, জীবনে ভোগান্তের কোনো শেষ থাকে না। আর যদি কোনো কলেজেরও দিনহীন হয়, তাকে তো নেওয়াই যাবে না, ডেঞ্জারাস একটা অবস্থা। আবার কলেজের যদি দিনদার হয়, আরও বেশি পরীক্ষিত, কেননা কলেজের দিনহীন অনেক ক্ষেত্রে পরিবেশ থাকে কিছু কিছু জায়গায়। এই পরিবেশেও যে ব্যক্তি দিনদার, এই ব্যক্তি অরিজিনাল দিনদার, তখন বোঝা যায় না এ আসলেই দিন প্র্যাকটিস করে, অনেক ক্ষেত্রেই বোঝা যায়। তো সেক্ষেত্রে এইভাবে আপনি জেনারেলাইজ করতে পারবেন না যে কলেজের মেয়েরা খারাপ, মাদ্রাসার মেয়েরা ভালো, মাদ্রাসার মেয়েরা খারাপ, কলেজের মেয়েরা ভালো। এইভাবে জেনারেলাইজ করা এটা কখনোই ঠিক না। পারলে এটা একটা জাতির উপর পুরো সবাইকে যখন একভাবে এক পাল্লায় মাপবেন, একটা জুলুম হয়ে যায়।